हजरत मौलाना इदरीस साहब संदीपी रहमतुल्लाह अलैह फिदाए मिल्लत औलाद रसूल हजरत सैयद असाद साहब मदनी रहमतुल्लाह अलैह के दावत दिलेन, মাদ্রাসায় নিয়ে আসলেন। যারা আমরা মঞ্চে আসি বসে পড়ি, মঞ্চে যারাই আছি মেহরবানি করে বসে পড়ি সবাই। হ্যাঁ, আমাদের মেহমান এসেছেন, মেহমান বক্তব্য রাখবেন। মঞ্চের পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে মজমার ভিতরে আলোচনা মন খুলে করতে পারবেন না মেহমান, ঠিক না? জি, যাই হোক, এখন হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়ে উনি পুরো ঘটনা শোনালেন। এভাবে এভাবে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে, আপনি ব্যবস্থা নেন। উনি বলছেন আমি কিভাবে ব্যবস্থা নেব? হযরত মাওলানা ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যিনি ব্যবস্থা নিতে পারবেন তাকেই আমি দাওয়াত করে এনেছি। আর কত নিজেকে লুকাবেন? আল্লাহর সাথে যে সম্পর্ক আল্লাহ দিয়েছেন সেটা সদ্ব্যবহার তো করতে হবে। আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে ইসলামের এই আলোকবর্তিকা প্রতিষ্ঠান তৈরি করেছি। এটা যদি নদী গর্ভে বিলীন হয়, গোটা সন্দ্বীপ আবার শিরিক বেদাতের অন্ধকারের ভিতরে ডুববে। হযরত ফিদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না, মাথা নিচু করে চুপ করে বসে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, চলেন, কোথায় যেতে হবে? নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে খাড়া পাড়, ওদিকে নিচে উত্তাল নদীর উর্মিমালা ধাক্কা দিচ্ছে। ওখানে গিয়ে নিজের লাঠিটা রাখলেন এক জায়গায়, হেলান দিয়ে দাঁড়িয়ে দোয়া শুরু করলেন। মাওলায়ে পাকের সাথে দোয়ার ভিতরে কি বলেছেন কে জানেন? আসতে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহর কি কুদরত! দোয়া করে চলে এসেছেন। ওই দিন থেকে ওই জায়গাতে নদীর ভাঙন বন্ধ হলো। শুধু বন্ধ হয়েছে তা না, ওই মাদ্রাসাতে এইবারও আমার বয়ানের সুযোগ হয়েছিল, গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল। এরপরে গোটা নদীতে ভূমি জাগা শুরু হয়েছে, চর ওঠা শুরু হয়েছে। এখন ওখানে ইউনিয়নের পর ইউনিয়ন তৈরি হয়েছে সেই নদীতে। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য সম্পর্ক গড়তে হবে কার সাথে? সবচেয়ে বড় ক্ষমতাসীনের সাথে যখন আমার আপনার সম্পর্ক হবে, তো আল্লাহ পাক দেখাবেন নিজের কুদরত। জগদ্দল পাথরকে কিভাবে সরাতে হয় চোখের পলকে আল্লাহ আমাদেরকে 5ই আগস্টে দেখিয়েছেন। নাকি দেখান নাই? দেখান নাই? আপনাদেরকে বলেছিলাম না যে অস্ত্রটা কি ছিল, যে অস্ত্র দিয়ে সকলকে দমন করত? বাংলাদেশের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী বসা, উনি সাক্ষী। কত শত মানুষের জন্য, নিরপরাধ মানুষের জন্য লড়াই করেছেন, কিন্তু ন্যায় বিচার পান নাই। অবাস্তব না বাস্তব? জাজদের টুটি চেপে ধরা হতো। কিসের সংখ্যালঘু? কিসের সংখ্যালঘু? সংখ্যালঘুর প্রীতি দেখায়। সংখ্যালঘুদের ভিতরে সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত আসনে যিনি গেলেন প্রধান বিচারপতি, শুধু মন মতো রায় দিচ্ছে না, এজন্য ছুঁড়ে ইউজ টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক কি ঠিক না? তখন আমাদের সংখ্যালঘু প্রীতি কোথায় ছিল? তার মানে বোঝা গেল দাল মে কুচ কালা হ্যায়। সংখ্যালঘুর প্রীতি নয়, বাংলাদেশকে চুষে খাওয়ার প্রীতি, আর কিছু নয়। ঠিক কিনা? উনি কিন্তু এক বক্তব্যে এটা বলেছেন। উনি যখন আমার বয়ান শুনছেন, আমরাও কিন্তু ওনাদের বয়ান শুনি। ওনাদের দায়িত্বশীলদের কেউ কেউ যখন নাকি একটু উল্টাপাল্টা বলে, তখন আমাদের মনে খুব আঘাত লাগে। কথাটা বহুভাবে বলা যায়। বাংলাদেশ বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, কথাটা এভাবে না বলে এভাবে বলা যায়, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তবে হ্যাঁ, আমরা কোন রকমের উগ্রবাদকে পছন্দ করি না। কথাটা এই ভঙ্গিতে বললে মানুষের হৃদয়ে কষ্ট লাগে না। জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের হৃদয়ের কথা বলে, এরকম কোন দলের বড় দায়িত্বশীল যখন, সজ্জন ব্যক্তি যখন এই টাইপের কথা বলে, তখন আমাদের সকলের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়। ঠিক কিনা? আসলে কথা বলার ভঙ্গির ভিতরেও পার্থক্য আছে। একই কথা বহুভাবে বলা যায়। বলবো আপনাদেরকে,
এক রাজা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্নে দেখছে তার সকল দাঁত খসে পড়ে গেছে, সবগুলা দাঁত কি হয়ে গেছে। এখন উনি ব্যাখ্যা চেয়েছেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তো একজন ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছে, রাজামশাই এর ব্যাখ্যা হলো আপনার জীবদ্দশাতেই আপনার চোখের সামনে আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন সব মরে যাবে। রাজার কাছে মেজাজ খারাপ হয়ে, বাট আমি কি এত বাজে স্বপ্ন দেখতে পারি না, জেলে পড়। রাজামশাই যা মন চায় ওটাই তো আইন, সংসদীয় আইন তো রয়ে নাই, গণতান্ত্রিক কিছু তো নাই, যা জেলে পড়, দিছে ফিরে। আরেকজন ব্যাখ্যা করেছে, মহারাজ আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে পেলে সকলের চেয়ে দীর্ঘায়ু হবে। রাজা বলে, বড় চমৎকার স্বপ্ন, একে পুরস্কার দাও। কথা দুইজন কি বলছে বলেন না কেন? আরে কথা তো একই, মর্ম কি একই, বলার ভঙ্গির পার্থক্যের কারণে একজন মন জয় করে নিচ্ছে আর আরেকজন দূরে সরে যাচ্ছে। অবাস্তব না বাস্তব? এজন্য যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দলের একজন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের নেতাকে পাশে পেয়েছি, সবসময় তো পাবো না, উনার মাধ্যমে কিছু মেসেজ আমি আপনাদের মেসেজ জায়গা মতো পৌঁছাইতে চাই। কি বলেন আপনারা? আমরা আশা করব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই ভাষায় কথা বলতেন, মানবতা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং ইসলামের প্রতি ভালোবাসা, সেই ভাষাতেই আমাদের এই দলের দায়িত্বশীলরা কথা বলবে। ভারতকে তোয়াজ করে এদেশে কেউ ক্ষমতায় আসেনি, আসতেও পারবে না ইনশাআল্লাহ। যারা এসেছিল তাদেরকে আল্লাহ চিরকালের জন্য ইনশাআল্লাহ বিদায় করেছেন। ইনশাআল্লাহ আর কোনোদিন আসবে না। স্বপ্ন দেখতে পারে বহুজন বহু রকম, দিবা স্বপ্ন, ইনশাআল্লাহ আর আসবে না। কি বলেন আপনারা? কেন? তাহাজ্জুদ পড়ে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আলেম ওলামা, নবী প্রেমিক, দিনদারদেরকে হত্যা করেছে। তাহাজ্জুদের নাম ধরে 18তে রাতের বেলায় তাহাজ্জুদে নির্বাচন করে ফেলছে। ঠিক কি ঠিক না? ওই জন্য বলছেন আমিও ক্যান্ডিডেট ছিলাম, আমাকেও গুলি করেছে, 60টা গুলি করেছে। চিন্তা করেন, একজন ক্যান্ডিডেটকে, একজন এমপিকে 60টা গুলি করছে। শুধু ক্যান্ডিডেট না, বাংলাদেশের শীর্ষ 2, 3 জন 5 জন আইনজীবীর মধ্যে একজন। ঠিক কিনা? যে সমস্ত আইনজীবীরা দাঁড়ালে জাজ সাহেবরাও চিন্তা ভাবনা করেন, স্যার কি বলে, মনে মনে কয় স্যার, ওনারা কন ইওর অনার, মাই লর্ড, কিন্তু ও বেটা যে বসে আছে সে চিন্তা করে আইনের দিক থেকে ও বেটা আমার চেয়ে পাকা। অবাস্তব না বাস্তব? এই টাইপের একজন আইনজীবীকে গুলি করা, আপনি কল্পনা করে দেখেন কি পরিমাণ ধৃষ্টতা আর কি ধরনের ফেরাউনি চিন্তা ভাবনা হলে করতে পারে। ইনশাল্লাহ আর আসবে না। তাদেরকে জাতি বিদায় করেছে ধর্মের সাথে শত্রুতা দেখানোর কারণে। ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহর রসুল তাদের কাছে নিরাপদ ছিল না। তার বাবাকে গালি দিলে, তার বাবাকে কটূক্তি করলে 7 বছরের জেল। আর যিনি না হলে পৃথিবী হতো না, সেই নবীকে গালি দিলে কোনো আইন নেই। ঠিক কি ঠিক না? এই জন্য এই টাইপের তসবিহ আর তাহাজ্জুদ জনগণ বিশ্বাস করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বউ মনে করত। কিছু মনবো না, আল্লাহ পাক হেদায়েত দান করুক বলি আমিন। যাই হোক, এই একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, বিভিন্ন জায়গাতে দলীয় নেতা কর্মীদের মধ্যে কেউ কেউ অর্বাচীন থাকে। বড় একটা দলের ভিতরে সবাই সভ্য সুশীল হবে তা নয়, কেউ কেউ কিন্তু অর্বাচীন থাকবে। ঠিক কিনা? এরকম অর্বাচীন টাইপের কেউ যদি ইসলাম, মুসলমান ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে, তার ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে দ্রুত অ্যাকশন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা আশা করি। অতি দুঃখের সাথে বলতে হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন সহকারী প্রক্টর, মহিলা প্রক্টর, পর্দার সাথে হেজাবের সাথে দায়িত্ব পালন করেন। বিএনপি করত এরকম ছাত্র দলের এক সাবেক নেতা, তিনি ওনাকে লক্ষ্য করে বাজে কথা বলে কটূক্তি করে লাঞ্ছিত করেছেন পর্দা কেন্দ্রিক। আমরা এতদিন হয়ে গেছে
কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমরা পাইনি যে তার ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আশা করব এই ধরনের লোক বা যারাই এই টাইপের কাজ করবে তাদের ব্যাপারে কেন্দ্রীয়ভাবে জোরালো ভূমিকা নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও কি এটা চান? জাযাকাল্লাহু খায়রা। আমাদের সাথে আপনাদের ভালোবাসা, ইসলাম আপনাদের মাধ্যমে যদি আমাদের দেশে নিরাপদ থাকে তাহলে সখ্যতা, আর যদি নাকি ইসলামের উপরেই আঘাত আসে তাহলে ওদের সাথে যেমন শত্রুতা তৈরি হয়েছে অটোমেটিক সখ্যতা শত্রুতায় কিন্তু ট্রান্সফার হইতে পারবে, কনভার্ট হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন।